अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुन्तुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहब्बिकुमुल्लाह सदक़ल्लाहुल अज़ीम। আমি আপনাদের সামনে খুতবার পর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর অনুবাদ এবং কিছু বলার আগে আসুন আমি আপনারা সবাই মিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সবাই মিলে দরুদে পাক একবার পড়ে নিই। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি সর্বপ্রথম আপনাদের কাছে আমি শুভেচ্ছা জানাই যে একটা আপনারা প্রোগ্রাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে প্রোগ্রামটা আপনারা রেখেছেন। আপনাদের ইমাম সাহেব এবং আপনারা কমিটি বা গ্রামের সমস্ত লোকেদের তাদের কাছে কৃতজ্ঞ যে এই প্রোগ্রাম আপনারা রেখেছেন এবং আমাকে ডেকে আপনারা সম্মানিত করেছেন। সমস্ত গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই। আর খুব সুন্দর একটা সময়ে আমি এসেছি যে মসজিদের যেটা সূচনা বা উদ্বোধন যেটা বলেন আপনারা আজকে আমার হাত দিয়ে করেন উদ্বোধন, যেটা খুব সুন্দর কাজ, মসজিদের কাজ মানে নেকির কাজ। আপনারা সবাই ছিলেন, ইমাম সাহেবের হাত দিয়ে আমার হাত দিয়ে বা আপনারা সবাই মিলে এই কাজটা করলেন। আমি চাইব মসজিদ এবং আরও কিছু কাজ, দিনের কাজ এখানে হোক। আপনারা সবাই সাথ দেবেন, নেকির কাজ করবেন এবং গুনাহ থেকে দূরে থাকবেন। আর আমাদের এই সমাজটা, মুসলিম সমাজটা খুব ছোট্ট সময় নিয়ে আপনার সাথে কথা বলবো, একটু ধৈর্য সরবেন, শুনবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি উর্দুতেই তকরির করি, কিন্তু বাংলা যেখানে পরিবেশ সেখানে বাংলাই বলি, তো একটুকু অসুবিধা হতে পারে। উর্দু এবং বাংলা মিশ্রণ থাকতে পারে, বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। তো এই কাজ করে থাকুন, নেকির কাজ করে থাকুন, গুনাহ থেকে দূরে থাকবেন। আমাদের মুসলিম সমাজ অনেক গুনাহর দিকে চলে যাচ্ছে। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নিজেকে গোলাম বলি নি, কিন্তু আমরা বেশিরভাগ মুসলিম সমাজের লোক নাজায়েজ ও হারাম কাজের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। এটা দূরে থাকবেন। এই জিনিস থেকে দূরে থাকলে আপনারা দিন এবং দুনিয়া দুটো জায়গায় আপনারা কামিয়াব থাকবেন, সফলতা আপনারা আসবে। আসুন সর্বপ্রথম আমি অনুবাদ করি আগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক, আমি যেটা আয়াতে পড়েছিলাম খুতবার পর, তা অনুবাদ করছি আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করছেন, এ মেহবুব, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি লোকেদের বলে দাও, মানে আমাদের আপনার সবাইদেরকে, যদি আল্লাহকে নিজের মেহবুব রাখতে চাও, মানে নিজের বন্ধু বা দোস্ত রাখতে চাও, তো আমার ইত্তেবা করো, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে, আমাদেরকে সবাইকে নিজের মেহবুব রাখবেন, নিজের দোস্ত রাখবেন। তো বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে এবং তার ভালোবাসা মনের মধ্যে রাখতে হবে। আপনি দেখুন, ভালোবাসার কথা যখন হলো, মহব্বতের কথা যখন আসছে, এই কায়নাত, কায়নাত মানে পৃথিবী, আমি বলেছি যে উর্দুও হবে বাংলা হবে, যদি বুঝতে না পারেন আমি বুঝিয়েও দেব। দয়া করে দেখুন, একটু খুব সংক্ষিপ্ত, মানে খুব ছোট্ট মেহফিল। আমি যখন প্রোগ্রাম করি হাজার হাজার লোক থাকে, তো এটা আমি হিসাবে খুব ছোট্ট মেহফিল। তো আপনারা সরাসরি ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন, কোনো কথা বলতে পারেন যে এই কথাটা বুঝতে পারলাম না। যাই হোক,
এই দুনিয়া, এই কায়নাত, এই পৃথিবীটা যখন থেকে হয়েছে, যে চলছে, নিজাম চলছে, কায়নাতটা চলছে, পৃথিবীটা চলছে মহব্বতের মধ্যে। আমরা আপনারা এখানে এসেছি মহব্বতে। আপনারা যে আমাকে ডেকেছেন সেটাও মহব্বত। মহব্বত না থাকলে ডাকতেন না, মহব্বত ছিল, আছে বলেই আপনারা ডেকেছেন। এতক্ষণ যে বসে আছেন, ইমাম সাহেবের মহব্বতে হোক বা আমার মহব্বতে হোক বা এই প্রোগ্রামের মজলিসের মহব্বতে আপনারা বসেছেন। মহব্বতের কথা আপনাকে একটু বলি, তারপরে আমি আসছি নিজের, এটাই টপিক আমার আজকের টপিক, মহব্বতের রাসূল। তো পৃথিবীটা চলছে মহব্বতের মধ্যে। এক ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গা যায় মহব্বতে, দেশ থেকে বিদেশে যাচ্ছে মহব্বতে, ভাইয়ের মহব্বতে, ছেলের মহব্বতে, নিজের স্ত্রীর মহব্বতে কাজ করছে, ঘর টাকা কামিয়ে আসছে, বড় বড় বিল্ডিং সাজাচ্ছে মহব্বতে। কার মহব্বত? নিজের ছেলের মহব্বতে, নিজের সংসারের মহব্বতে, নিজের স্ত্রীর মহব্বতে, বড় বড় ঘর, বড় বড় বিল্ডিং, ফ্যাক্টরি, গাড়ি, যাই করছে নিজের মহব্বতে, মহব্বতে, আওলাদের মহব্বতে, ছেলের মহব্বতে, ভাইয়ের মহব্বতে। তো মহব্বত ছাড়া কিছুই নেই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান থেকে পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাপ থেকে পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাই বোন থেকে পাক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কায়নাতটা সৃষ্টি করছেন, এই পৃথিবীটা সৃষ্টি করছেন নিজের মেহবুব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, সদকায়। আমার আপনার নবী যদি না থাকতেন তো আমরা এই পৃথিবীতে আসতাম না, এই পৃথিবীটা সৃষ্টি হতো না, এই কায়নাতটা সৃষ্টি হতো না। এমনকি পৃথিবীর সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই আসমানটাকে সৃষ্টি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। জমিনকে সৃষ্টি করেছেন আবার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই আসমানে চাঁদটাকে সৃষ্টি করেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। চাঁদের মধ্যে এই রশ্মি চাঁদনি দিয়েছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আমাদেরকে এই সূর্যের আলো দিয়েছেন, সূর্যকে সৃষ্টি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সূর্যের আলোকে সৃষ্টি করেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, এই আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, ইয়ানি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন এই আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। তো বোঝা গেল যা কিছু আমরা আছে, আমাদের আছে এই পৃথিবীতে, আমরা এসেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। আর এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়া আমাদের ঈমান মুকম্মল হতে পারে না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, তো আমাদের আপনাদেরকে আল্লাহ তাবারক সৃষ্টি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আপনাদের বলে দিই আর একটা কথা, এই আত্মীয়র সঙ্গে মহব্বত, ভাই বোনের সঙ্গে মহব্বত, মা বাপের সঙ্গে মহব্বত, রিশতেদারের সঙ্গে মহব্বত, দোস্ত বন্ধুদের সঙ্গে মহব্বত, এটা ইসলাম মানা করে না, বরঞ্চ করতে বলে। নিজের আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত রাখতে বলে। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, এই ভাই বোনের মহব্বত, রিশতেদারের মহব্বত, মা বাপের মহব্বত যখন একদিকে হবে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যখন একদিকে হবে, তখন ইসলাম কি হুকুম দিচ্ছে? ইসলামের হুকুম কি? যখন মা বাপের মহব্বত রাসূল পাকের মহব্বতের সঙ্গে টকরাও হবে বা যুদ্ধ হয়ে যায় বা একদিকে হয়, তখন ইসলামের হুকুম কি? তখন ইসলাম এইটাই হুকুম দেবে কি যখন মা বাপের মহব্বত সামনে আসে, ছেলের মহব্বত সামনে আসে, ভাই বোনের মহব্বত সামনে আসে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি সামনে আসে, তখন ইসলামের হুকুম একটাই কি সমস্ত মহব্বতকে আপনি কুরবান করে দিবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে নিজের মনের মধ্যে রাখতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যখন আপনার মনের মধ্যে আসবে, তখনই আপনি সচ্চা মুসলমান হবেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম মুমিন ওই পর্যন্ত মুমিন হতে পারে না সে যতক্ষণ না সে আমাকে নিজের মা বাপ, নিজের ভাই বোন এবং নিজের সন্তান, পৃথিবীর সমস্ত কিছুর থেকে সে আমাকে মহব্বত না করে নেয়। কথা বুঝতে পেরেছেন? সে মুমিন হতে পারবে না। আপনি যদি মুমিন, নিজেকে সত্যিকারে মুমিন হতে চায়, তাহলে সব থেকে বেশি মোহব্বত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করতে হবে, তবে আপনি সচ্চা মুসলমান হবেন, মুমিন হতে পারবেন, প্রকৃত মুমিন হতে পারবেন। একবার সাহাবায়ে কেরামের মজমা লেগেছিল, সাহাবায়ে কেরাম সব বসেছিলেন, আকায়ে দো জাহাঁ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একটা দেহাতি আরবি, ও সাহাবি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইমানের সাহাবি, জানেন কাকে বলে? আলিম উলমা জানেন, আপনারা জানেন তো সাহাবি কাকে বলে? হ্যাঁ, ভালো জিনিস, অনেকে জানেন। তো সাহাবি হচ্ছেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের অবস্থায় দেখেছেন এবং তার মত হয়েছে, ইন্তেকাল হয়েছে ইমানের অবস্থায়। বুঝতে পেরেছেন? সেটা তিনি হচ্ছেন সাহাবি। সাহাবীর মর্যাদা ও মর্তবা অনেক উঁচু। আল্লাহ নবী পর, আম্বিয়া কেরামের পর যদি মর্তবাকারীরা আছে তো সাহাবায়ে কেরামের একটা আদনা সাহাবার যদি গুস্তাখি করে, সে কিন্তু মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। আমাদের মধ্যে এটাই একটা সবথেকে বড় কথা, আমরা সবাইকে উঁচু স্থানে রাখি, যার যেমন স্থান তাকে আমরা রাখি। তো সাহাবায়ে কেরাম বসে আছেন, তো আরেকজন গ্রাম থেকে দেহাতি এক আরবি সাহাবি এলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হচ্ছে, অনেক কিছু মশলা মশাইল কথা হচ্ছে। তারপর হঠাৎ প্রশ্ন করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন আসবে? কিয়ামতের প্রশ্ন কারা করে যে প্রস্তুত থাকে? কিয়ামত জিনিসটা কি? এর যদি ইমাম সাহেব কখনো মসজিদে বর্ণনা করেন, শুনে নামবেন, অনেক লম্বা। কিয়ামতের দিন কেমন, কিয়ামত যখন আসবে তখন কি অবস্থা হবে, সেটা শুনলে হয়তো আপনারা ভয়ে শিউরে উঠবেন যে সেই দিনটা কীরকম দিন হবে। সেটা তো আখরি দিন না, শেষ দিন, ওটা দুনিয়া সেদিন ফানা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে সবাইকে হাজির হতে হবে। বেরহাল ওটার ইটা আলাদা। তো কিয়ামত কখন আসবে, এর প্রশ্নটা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, মুস্কুরালেন আর জিজ্ঞেস করলেন, তুমি যে কিয়ামতের জন্য প্রশ্ন করছো, কি তুমি কিয়ামতের জন্য প্রস্তুত? দেখুন একটা কথা, তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে নামাজ বেশি নেই, আমার কাছে রোজা বেশি নেই, আমার কাছে যাকাত নেই, আমার কাছে হজ নেই। উনি বলতে চাচ্ছেন আমার কাছে বেশি নেকি নেই। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনাকে বলে দিই, আমার কাছে এই সমস্ত নেক কাজ নেই, ঠিক কথা, কিন্তু আল্লাহ রসুলের কসম যে আমার মনের মধ্যে পৃথিবীর সমস্ত কিছুর থেকে যে মোহাব্বতটা আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মোহাব্বত আছে, বাস, এছাড়া আমার কাছে কিছু নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি এই জিনিসটা তোমার মনের মধ্যে আছে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত যদি সমস্ত কিছুর বেশি তোমার মনের মধ্যে থাকে, তো তাহলে কি হবে জানো? কিয়ামতের দিনে তুমি আমার সাথে সঙ্গে থাকবে। কথা বুঝতে পেরেছো? এই কথাটা যখন সাহাবায়ে কেরাম মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাহাবায়ে কেরাম মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মওজুদ ছিলেন। বলছি যে সাহাবায়ে কেরামকে এর থেকে বেশি খুশি আর কোনোদিন দেখিনি, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়া পৃথিবীর মধ্যে যার সঙ্গে যে মোহাব্বত রাখবে কিয়ামতের দিনে সে তার সঙ্গে হবে। হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মোহাব্বত করি, আপনার কথা অনুযায়ী আমি আপনার সঙ্গে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে মোহাব্বত রাখি, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে হব। ইয়া রাসূলুল্লাহ, আমি উমরে ফারুকের সঙ্গে মোহাব্বত রাখি, আমি কিয়ামতের দিনে তাদের সঙ্গে হব। আমার আমল, আমার নেকি ইনাদের মতো তো হতে পারে না, কিন্তু আপনার কথা অনুযায়ী আমি কিয়ামতের দিনে আমার কোনো ভয় নেই, আমার কোনো খৌফ নেই। এই জন্য আপনি বলে দিয়েছেন পৃথিবীর মধ্যে যার সঙ্গে মোহাব্বত রাখবে কিয়ামতের দিনে তার সঙ্গে হবে। তো আমি যদি আপনার সঙ্গে হই তবে গুনাহ থেকে বেঁচে যাব, আল্লাহর আযাব থেকে আমি বেঁচে থাকবো।
কথাটা বোঝা গেল যে আমাদের কত সৌভাগ্যবান বলুন, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রাখি। আমাদের নিশ্চয়ই কিয়ামতের দিনে তার সঙ্গে আমরা থাকব। আমরা সমস্ত অলিগণের সঙ্গে মহব্বত রাখি, কিয়ামতের দিনে তাদের সঙ্গে থাকব। সাহাবায়ে কেরামের প্রতি আমরা মহব্বত রাখি, কিয়ামতের দিনে আমরা তাদের সঙ্গে থাকব। যখন এনাদের সঙ্গে আমরা থাকব, এরা অবশ্যই জান্নাতি, তো আমরা তাদের সঙ্গে আমরা অবশ্যই জান্নাতবাসী হব। তো আমরা মহব্বত রাখুন, মহব্বতে রাসূল ঈমান। আপনাকে বলে দিই, অনেকে আছেন রসুলের প্রতি মহব্বত তো রাখেন, অনেকে আছেন আবার ওনার অ্যাপ বার করার চেষ্টা করুন। অ্যাপ তো কোনো মতে বার করতে পারে না, কিন্তু তারা চেষ্টা করেন অ্যাপ বার করার। সে কোনোদিন মুসলিম হতে পারে না। কোরআনের একটা লফজ আছে মুনাফিকিন, মুনাফিক, হ্যাঁ না? এটা জানেন কি জিনিসটা? ওই সময় কিছু মুসলিম ছিল, নামে মুসলিম, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওঠা বসা করতো, মুখে বলতো আপনার সঙ্গে মহব্বত রাখি। আচ্ছা, আমরা আজকে যদি কোনো পীরের পেছনে নামাজ পড়ি তো নিজেকে ধন্য মনে করবো না? ফজরের নামাজ পড়লাম, মনে করবো খুব ধন্য হয়ে গেলাম। আজকের কথা বলছি, কোনো বড় মুফতি সাহেবের পিছনে নামাজ পড়ি, বলবো হ্যাঁ নিজেকে ধন্য মনে করি। কোনো বড় আলিমের পেছনে নামাজ পড়ে নিলাম, বলবো বাহ খুব সুন্দর আমার আজকে দিনটা গেল, একটা বড় আলিমের পেছনে নামাজ পড়লাম। কোনো পীরের পিছনে নামাজ পড়ে ভাববো যে হ্যাঁ একটা পীরের পিছনে নামাজ পড়লাম, আমরা নিজেকে ধন্য মনে করি। ওই সময়ের কথা বলছি। ওই সময় মুনাফিকিন যারা মুনাফিক, তারা কি করতো? মুনাফিক মানে নামে মুসলমান, ওরা নামাজ পড়তো তো কোথায়? মসজিদে নববীতে। পিছনে কার পড়তো? রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। আমার আপনার পিছনে নয়, কোনো পীরের পিছনে নয়, কোনো আলিমের পিছনে নয়, মুফতি সাহেবের পিছনে নয়, আলিম সাহেবের পিছনে নয়, নামাজ পড়তো। তো আলিমেরও আলিম, যে আল্লাহর পরে যার স্থান, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো। তা সত্ত্বেও আল্লাহর ফরমান হতো এরা মুমিন নয়, এরা মুসলিম নয়। কারণটা কি? কারণ একটাই, নামাজ তো পড়তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে। তারপর কি হতো? চলতো ফিরতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সঙ্গে সঙ্গে, কিন্তু পরে ওনার বিরুদ্ধে কথা বলতো, ওনার অ্যাপ বার করার চেষ্টা করতো, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। আল্লাহর ফরমান হচ্ছে এরা মুসলিম নয়। তো বোঝা গেল নামাজ, রোজা, হজ্জ, যাকাত এটা ইসলামের আহকাম, এটা করতেই হবে। কিন্তু এটা করে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোনো অসভ্য, কোনো অকটু কথা বলে, অন্য কোনো কথা বলে, সে কোনোদিন মুমিন হতে পারে না। সে যতই নামাজ পড়ুক, সে যতই রোজা রাখুক, যতই হজ করুক, সে কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে মনে প্রাণ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুহাব্বত রাখতে হবে, তবেই যে সে সত্যিকারে মুমিন হবে। আপনাদের কাছে একটাই কথা বলবো, মহব্বত করুন সবথেকে বেশি তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তবেই যে আপনি সত্যিকারে মুমিন হবেন। নাহলে আপনার নামাজও বেকার যাবে, আপনার রোজাও বেকার যাবে। আপনি বলবেন তো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আর নবীকে যদি ছোট করবেন, ওনার শানকে যদি আপনি মর্তবাকে ঘটাবেন, তাহলে কিন্তু আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ, বা আল্লাহ বলেছেন যে আমার নবীকে ভালোবাসো তবেই তুমি মুমিন হবে। তো মুমিন হতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা এমনি এমনি নয়, সব থেকে বেশি। আপনাকে বলে দিই, এখানে একটা লফজ এলো, ওয়ার্ড এলো। আচ্ছা, মুনাফিক কথাটা যখন এলো, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমরের দর ছিল। এই মুনাফিক কথাটা বলে দিই একটু। তো রাসূলের পাকের যদি প্রতি ওই সময় যদি এখন থাকতো হযরত উমরে ফারুকের সময়, তাহলে এই গুস্তাখে রাসূলের গর্দনটা থাকতো না। তো একটা কথা বলে দিই যে একটা মুমিন, একটা মুসলিম, নামে মুসলিম, মুনাফিক বলছি আমি, নামে মুসলিম, আর একটা ইহুদি, একটা জমিন নিয়ে ঝগড়া হলো। উলামায়ে কেরাম ওয়াকেরা জানেন, আপনারা জানেন। এখন মুনাফিকের শাস্তিটা কি? ইহুদির সঙ্গে ঝগড়া হলো, এক নামধারী মুসলিম, নামে মুসলিম মুনাফিকের জমিন নিয়ে। তখন ইহুদি বলছে চলো, আর সত্যিকারের ইহুদি
হকে ছিল, জমিনের মামলায় মালিক ছিল, হক ছিল, ও ঠিক জমিনের মালিক ওই ছিল। ওই নিয়ে ঝগড়া, যে এখন আমাদের প্রতি হয় না, ভাই ভাই ঝগড়া হয় একটু সামান্য জমিনের জন্য, সামান্য জায়গার জন্য, অমনি ঝগড়া হলো। তো ফয়সালা করার জন্য ইহুদি বলছে, চলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী তুমি মানো, তাহলে উনি যদি ফয়সালা করে দেন কি আমি হকে আছি, আমি জমিনের মালিক, তাহলে তুমি মানবে তো? তো ও বলছে যে হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফয়সালা করে দেন তা আমি মানব। দুজনাতে তোমরা একটু কথা বলো না, ডিস্টার্ব হচ্ছে। তো দুজনাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে গেল। যাওয়ার পর দুজনাই আরজি রাখলো। ইহুদিও নিজের কথা বলল, আর ওই নামধারী মুসলমান সেও নিজের কথা রাখলো। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তো দেখলেন যে হ্যাঁ, ইহুদিটাই মালিক। তো ইহুদির হকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শোনালেন। এবারে দেখুন, রসুলের পাকের ফয়সালা, আমার আপনার ফয়সালা নয়। ও যে নামধারী মুসলমান মুনাফিক, তার চেহারাটা খারাপ হয়ে গেল, মুড খারাপ হয়ে গেল। আস্তে আস্তে ওখান থেকে তো বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর বলছে, ওই ইহুদিটাকে বলছে, আমার এই ফয়সালাটা ঠিক পছন্দ হলো না। যখন এই কথাটা ইহুদিকে বললো, তুমি কেমন মুসলমান যে তোমার নবী ফয়সালা করে দিলেন, আর তোমার নবীর পাকের ফয়সালাটা তুমি না মানছো? তো বলছি কী করবে বলো না। তাহলে এই ফয়সালাটা হযরত উমরের কাছে যায়, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যখন গেল, ইহুদি বলছে, ইহুদিও গেল, মুসলিমও গেল। দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমরে ফারুকের বারগাহে গেল। উমরে ফারুকের বারগায় ওই নামধারী মুসলিমটা এবং ইহুদিটা যখন গেল, তো জিজ্ঞাসা করলেন, কি জন্য এসেছো? বলা, জমিনের মামলা। ইহুদি বলছে যে আমার অংশটা বেশি, আর এই মুসলিমটা বলছে যে আমার অংশটা বেশি। তখন কিছু বলার পূর্বে, হযরত উমরে ফারুকের কিছু বলার পূর্বেই ইহুদিরা শুধু একটা কথা বলল, উমরে ফারুক শুধু নাও। এর আগে এই ফয়সালার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হয়েছিল। যখন এই কথাটা শুনলেন, তখন এই হযরত উমরে ফারুক ওই নামধারী মুসলিমকে জিজ্ঞাসা করলেন, যদি ফয়সালা যাওয়া হয়েছিল তো ফয়সালা কি করেছিলেন? তখন ইহুদিরা বলছে, ফয়সালাটা আমার হকে করেছিলেন, আমার ইতে করেছিলেন, যে আমার জমিনটা, আমার ফয়সালা আমার ইতে হয়েছিল। তো ওই হযরত উমরে ফারুক বলছেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফয়সালা করে দিয়েছিলেন নামধারী মুসলিমকে যে জমিন এই ইহুদিটার, তুমি আমার কাছে কিসের জন্য এসছো? যখন এই কথাটা বললেন, তো ওই নামধারী মুসলিম বলছে যে আমার এই ফয়সালাটা পছন্দ হয়নি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা আমার ঠিক মনের মতো লাগেনি, তাই আমি আপনার কাছে এসেছি। তো বলছে, ঠিক আছে, ফয়সালা করে দিচ্ছি, একটু দাঁড়াও। হযরত উমরে ফারুক নিজের হুজরা শরীফে গেলেন, আর আস্তে আস্তে যাওয়ার পর একটা তরবারি নিয়ে এলেন। বলছে, এখনই ফয়সালা হয়ে যাচ্ছে। ফয়সালা কি করলেন? তরবারটা বের করলেন, আর সঙ্গে সঙ্গে ওই নামধারী মুসলিমটার গর্দনটাকে ধর থেকে আলোক করে দিলেন। মদিনা শরীফে শোর হয়ে গেল, ওই আওয়াজ হয়ে গেল, হযরত উমরে ফারুক এক মুসলিম ব্যক্তিকে হত্যা করেছেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা পৌঁছালো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সর্বপ্রথম এই কথাটাই বললেন, এই উমরে ফারুক কখনো মুসলিমকে কতল করতে পারে না। সুবহানাল্লাহ। বোঝাই গেল কি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়সালা মানবে না, ওনার প্রতি যে অসম্মান করবে, সে কখনো মুসলিম হতে পারে না, সে কখনো মুসলিম হতে পারে না। তা মুসলিম হতে গেলে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখুন। এমনি মহব্বত নয়, নিজের প্রাণের থেকে মহব্বত রাখুন। একটা কথা বললাম না, নিজের সন্তানের থেকে মহব্বত করতে হবে, নিজের মা বাবা থেকে মহব্বত করতে হবে, তখন সে মুমিন হবে। সন্তানের ভালোবাসাটা খুব প্রিয়, জানেন? যারা বাবা হয়েছেন, দেখবেন নিজের সন্তান যদি খুব কান্নাকাটি করে না, বাপ বা মায়ের মন খুব ছটফট করে ওঠে, কি হলো আমার ছেলে। কেউ যদি দোষ করে থাকে ছেলে, যদি কেউ এক থাপ্পড় দিয়েও দেয়, আপনি বলবেন, আমার ছেলেকে কেন মারলে? দোষ করে আছে। যদি দোষ করে থাকে আমাকে বলবেন, আপনি বলবেন না?
অন্য অন্য লোককে কেন বলবেন কেন মারলেন? তো নিজের সন্তান খুব প্রিয় হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই যে নিজের সন্তানের থেকেও যদি আপনি ভালোবাসাটা নবী প্রতি রাখেন, সেটাই হবে সত্যিকারে মুসলিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক ছেলে হযরত আব্দুর রহমান, জঙ্গে বদর শুনেছেন, নাম শুনেছেন তো? সেই যুদ্ধ পর্যন্ত উনি ঈমান আনেননি। উনি ছিলেন কুফারে মক্কার সঙ্গে। হযরত আবু বকর সন্তান কি নাম? হযরত আব্দুর রহমান। তো উনি মুসলিম হননি তো সেই সময়, জঙ্গে বদরের সময়। তো হলো কি, জঙ্গে বদর যখন আরম্ভ হলো তো হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধে এলেন। কার হয়ে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে, মুসলিমদের হয়ে। আর ছেলে কার হয়ে আসছে? কুফারে মক্কা। যখন মুসলিম হননি, কথাটা শুনে ভালো করে শুনে রাখুন, মুসলিম হননি। তো জঙ্গে বদর ওই যুদ্ধে বাপ আর ছেলে আমনা সামনা। আবু বকর সিদ্দিক আসছেন মুসলিমদের হয়ে, হযরত আব্দুর রহমান আসছেন কুফার কাফিরদের হয়ে। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষ হলো, যুদ্ধে মুসলিম জয়ী হলেন। খুব শর্টে বলছি, এদিকে তাকান। যুদ্ধে জয়ী হলেন। যুদ্ধ জয়ীর পর হযরত আব্দুর রহমান ঈমান, বুঝতে পারলেন? তখন উনি মুসলিম হলেন, ঈমান আনলেন। এই ঈমান আনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথাবার্তা শুরু হলো। ঈমান আনার পর নানা রকম কথা হতে হতে জঙ্গে বদরের কথা উঠল। জঙ্গে বদরের কথা ওঠার সঙ্গে সঙ্গে হযরত আব্দুর রহমান জিজ্ঞাসা করছেন, কথা বলছেন কি আব্বা জান, আপনার জঙ্গে বদরের কথা মনে আছে? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ মনে আছে। সেই সময় কি হয়েছিল? সেই সময় তুমি কাফেরদের সঙ্গে হয়ে এসেছিলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আর আমি ছিলাম মুসলিমদের হয়ে যুদ্ধ করেছিলাম, তুমি কাফেরদের হয়ে। তো কি এমন কথা? আব্দুর রহমান বলছেন, ওই যুদ্ধে আমার তরবারির আগে আপনি অনেকবার এসেছেন। আপনি আমার দরবারির আগে আপনি অনেকবার চলে এসেছিলেন। আমি যদি চাইতাম তা আমি আপনাকে হত্যা করে দিতাম। আব্দুর রহমান বলছেন, তা আমি আপনাকে আব্বা জান ভেবে, নিজের বাপ ভেবে আমি আপনাকে হত্যা করিনি, তরবার আপনার উপর চালাইনি। এবার হযরত আবু বকর সিদ্দিকের জবাবটা শুনুন, কি বলছেন। আপনার ঈমান তাজা হয়ে যাবে। নিজের সন্তান প্রাণের চেয়েও প্রিয় সন্তান হয়। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এই আব্দুর রহমান, শোনো, অবশ্যই তুমি ওই যুদ্ধে আমাকে নিজের বাপ ভেবে, নিজের আব্বা জান ভেবে আমাকে তুমি ছেড়ে দিয়েছিলে। আর আমি কিন্তু আমার তলোয়ারের আগে তুমি একবারও যদি আসতে, একবার ধারে কাছে থাকতে, তো আমি তোমাকে নিজের সন্তান ভেবে ছেড়ে দিতাম না। তোমাকে নিজের রসুলের দুশ্মন ভেবে, গাদ্দারের রসুল ভেবে, দুশ্মনের রসুল ভেবে ওই সঙ্গে সঙ্গে তোমার গর্দনটা ধর থেকে আলোক করে দিতাম। এই জন্য আমার কাছে রসুলের মহব্বত থেকে প্রিয় কোনো জিনিস হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন? হযরত আব্দুর রহমান বলছেন, আব্দুর রহমানকে বলছেন আবু বকর সিদ্দিক, বাপ বলছেন ছেলেকে, যদি সেই সময় তুমি একবারও যদি আমার তরবারের আগে আসতে, তাহলে তোমাকে আমি ছেলে ভেবে ছেড়ে দিতাম না। তোমাকে ভাবতাম তুমি দুশ্মনের রসুলের দুশ্মন। আর সেই সময় সঙ্গে সঙ্গে তোমার এই গর্দনটা আমি এই থেকে আলোক করে দিতাম। এটা হচ্ছে মোহব্বতে রসুল। এই মোহব্বত যদি আপনারা করবেন, এই মোহব্বতটা যদি রসুলের প্রতি রাখবেন, সেই সত্যিকারে প্রকৃত মুসলিম হবেন। আর না হলে মুসলিম হতে পারবেন না। আপনি মুসলিম হতে গেলে সব থেকে বেশি মোহব্বত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করুন। ওনার চুল বরাবর যদি আপনি অসম্মান করে দেবেন, একটা চুল মুবারকেরও অসম্মান করে দেবেন, তাহলে আপনি মুসলিম দিকে খারিজ হয়ে যাবেন। তা আপনারা কত সৌভাগ্যবান যে আমরা ওনার প্রতি মোহব্বত রাখি। যারা ছোট ছোট কথাতে ওনাকে অসম্মান করে, সে বুঝে নেন তাহলে কী হচ্ছে, কে জিনিস, তাকে নাম করা যায় না, ইশারাতেই বলতে পারি যে সে কোনোদিন প্রকৃত মুসলিম হতে পারে না। তার নামাজ বেকার, তার রোজা বেকার, তার হজ বেকার। হজ করে যাচ্ছে, জাকাত দিয়ে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু সে সম্মান রাখছে না। সে বলছে আমি নিজের বড় ভাইয়ের মতো, কেউ বলছে আরও কিছু বলছে।
তো সে কোনোদিন প্রকৃত মুসলিম নয়। সে তার ইমানটা মন থেকে চলে যাবে, আর সেই জন্য তার সমস্ত ইবাদত আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন কিয়ামতের দিনে। তো ওই ইবাদত কোনো কাজে আসবে না। আপনাকে ইবাদত যদি কাজে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রেখে ইবাদত করবেন, আর যখন মহব্বত রেখেও ইবাদত করবেন সেই ইবাদতটা আল্লাহর বারগাহে কবুল হবে। আর যখন আল্লাহর বারগাহে কবুল হবে, সেই সময় আল্লাহর বারগাহে যখন আমরা দাঁড়াবো, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইবাদতটা কবুল করে নেবেন। আমায় আরেকটা কথা বলি, আমি আপনাকে প্রথমেই বললাম যে গুনাহ থেকে দূরে থাকবেন, নেক কাজ করবেন। আমাদের সমাজটা মদ্যপান, জুয়ো, লটারি, এসব হারাম জিনিস। লটারি কাটাটা হারাম, অনেক সময় মশলা হয়তো জানেন না। জুয়ো খেলা যেমন হারাম, লটারি কাটাও হারাম। তো এই হারাম জিনিস থেকে দূরে থাকবেন। আপনারা সমস্ত কিছু মেহনত করব, ভালো করে কাজ করব, রুজি কামাবো, রোজগার করব। আর যদি আপনি হারাম কাজ করবেন, সেই রুজিতে কোনোদিন বরকত হতে পারে না। আপনারা মুসলিম সমাজ যে যদি আপনারা নামাজ পড়বো আর মদের দোকানে বসে থাকবো, সে ইবাদতটাও কাজে লাগবে না। আল্লাহর যে সমস্ত কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হুকুম দিয়েছেন সেই কাজ আপনারা করুন, আর যে কাজ থেকে বারণ করেছেন সেই কাজ থেকে দূরে থাকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি সত্যিকারের মহব্বত রাখতে হয়, তো সমস্ত নাজায়েজ ও হারাম কাজ থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি 10 টাকা বা 50 টাকা কামান, ওই হালাল কাজে বরকত বেশুমার আছে। কোনোদিন নত হবে না, কারোর কাছে মাথা নত করবে না, আর সেই রুজিটা আল্লাহর বারগাহে কবুল হবে। নাহলে তো রুজিটাতে বেকার হয়ে যাবে। আমি আল্লাহর বারগাহে দোয়া এটাই করবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আপনাদের সমস্ত লোকেদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন। আমি ছোট্ট করে আমি আপনার কাছে বক্তৃতা রাখলাম, এইটা আপনারা আমল করার চেষ্টা করুন। আমার কথা খুব কম থাকে এবং যা বলি সেটা আমল করার চেষ্টা করবেন, এই জন্য যে আমলটাই সবথেকে জরুরি। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা দিয়ে কিছু বুঝতে পারলাম না, কিছুই আমরা জানতে পারলাম না, আমাদের সমস্ত কিছুই বেকার হয়ে গেল। এই যে রাত জেগে যখন থাকলেন, তো একটা কথা বা দুটো কথা যদি মনে রাখবেন, আমি বলবো ইমাম সাহেবের এই প্রোগ্রাম বা আপনাদের কমিটির লোক বা আপনাদের গ্রামের লোক এই প্রোগ্রাম করা সাকসেস হলো। নওজোয়ান কমিটি না, আমি সমস্ত নওজোয়ানকে বলবো, যে যুবক দলকে, যে আপনারা এই যে প্রোগ্রামটা করলেন খুবই ভালো কাজ করলেন, একটা নেকির কাজ করলেন। যতক্ষণ বসে রইলেন কেউ বেকার যাননি। ওলমায়ে কেরাম আছেন না এখানে, তাদেরকে দেখাটাও নেকি। যতক্ষণ বসে থাকলেন দেখলেন না, তো আপনাদের যে নেকি আমল আছে আল্লাহর বারগাহে, সব নেকি লেখা থাকতে হলো যতক্ষণ বসে থাকলেন। নেকি বসা দেখাটা নেকি, যে সমস্ত আওয়াজ বক্তৃতা ওলমায়ে কেরামের কাছে শুনলেন, শোনাটাও নেকি। বসে থাকা নেকি, দেখা নেকি, শোনাও নেকি। আর যদি এতে আমল করেন তা আরও বেশি নেকি। তো আমাদের যুবক যারা দল আছেন তারা খুব ভালো কাজ করেছেন। এই তারাতে যারা আসেননি তারা হয়তো ঘর থেকে যদি শুনেছেন তারা নেকি পাবেন, কিন্তু থাকলে আরও বেশি নেকি পেতেন বাইরে হালা। তো ওনাদের মাধ্যমে আপনারাও নেকির হুদার হলে আমরাও নেকি পেলাম। আমরা যে বয়ান করলাম আমরাও নেকি পেলাম, আমাদের কোরআনে আয়াত পড়লাম ওতেও নেকি, যা বললাম ওতেও নেকি। আর চলে আসা এই একটা দিনের কাজ, এটা জানেন, বক্তৃতা করা বা জলসা করা দিনের কাজ। তো এই কাজটা আমরা সবাই মিলে করে সাকসেসফুলভাবে করলাম, এটা সবাই মিলে আমরা নেকি অর্জন করলাম। তো কেউ বেকার যাবেন না। আপনি ভাববেন যে কিছু নাই, সব এখন না তো পেলেন না, কিছু হয়তো পাবেন অবশ্যই, কিন্তু যদিও না পান দুনিয়াতে, তো আখিরাতে এটা ভরা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে দোয়া করবো, আপনার সমস্ত আপনার মর্দ ঔরত যারা এসছেন, তাদের যারা নিজের ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে এসছেন, তাদের মনোকামনা আল্লাহ পূর্ণ করুন। আপনাদের ভিতরে যে মনোকামনা আছে, জায়েজ মনোকামনা, দিলি তামান্না যেটা বলা হয় জায়েজ, ওটা আল্লাহ পূর্ণ করুন। আর যে সমস্ত লোক যদি কোনো কষ্টে আছেন, সেটা এই কষ্টটা আল্লাহ দূর করুন। আর মসজিদের কাজে আপনারা হাত পাঠাবেন, ইমাম সাহেবের প্রতি আপনি নজর রাখবেন। মসজিদকে যদি খুশ রাখবেন তো আপনারই খুশ থাকবেন। মসজিদ আবাদ থাকলে আপনারাও আবাদ থাকবেন। আর মসজিদ যদি খুশ না থাকে, কিন্তু আপনারাও তখন ঘরেও অশান্তি হবে। এই জন্য মসজিদকে আবাদ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সালাম।